ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তো সকাল টাইমটাই হচ্ছে রান্নাবান্না দিয়ে আমার মা শুরু করে দিয়েছে। আজকে ছিল শুক্রবার, আজকে নিরামিষ দিন। তো ওইদিকে ডাল বাটা হচ্ছিল আর আমি এখানটায় কয়েকটা কাজ মাকে কমিয়ে দিচ্ছিলাম। তো সকাল সকাল আমি কিন্তু পড়তে বসলাম, সেগুলো ক্লিপটা আসলে নেওয়া হয়নি। দেন হচ্ছে আমি মাথায় একটু কাপড় আর তেল দিয়েছিলাম। কারেন্টটা ইদানিং এত ডিস্টার্ব করে, বোঝাই যায় না। তো আজকে সারাদিনে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আমার মায়ের হাতের রান্না কিন্তু খুব টেস্টি। আর এখানটায় হচ্ছে আমার মা একটু রঙ দিয়েছে, আর এখানটায় বৃষ্টি বেশি শুরু হয়ে গেছে, তাই আমি আমার কর্নার রুমটাকে সুন্দর করে পতাকা দিয়ে আসি। এখানে রান্না জগন্নাথ হচ্ছে, এবারে প্রচুর মুষলধারে বৃষ্টি আর বৃষ্টি, থামাথামি নাই। দেখতে পাচ্ছ ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে সেগুলো বুঝতে পারছি না। আমি এখান থেকে একটু ডং করতেছিলাম। আর এইখানটা দেখো কি সুন্দর। তারপর আমার মা এখানে দেখি বড় ভাজাটা শুরু করে দিয়েছে। বড়ার কাইটা কিন্তু করে ফেলেছে। বড়ার কাইটা তোমরা যদি রেসিপি চাও তাহলে আমি কিন্তু দিয়ে দেবো। দেখো তারপর হচ্ছে এখানে একটু বড়া বেজে ফেলছিল। দেখো আমার থেকে কিন্তু রান্নাবান্না ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে ঘরোয়া রান্নাগুলো। তো আজকে ঘরে তেমন কয়েকজন ছিল না, ওরা একটু বাইরে গেছিলাম। আর বৃষ্টিটা এত জোরে আসছে, দরজা একবার খুলছে একবার বাঁধতেছে, এত পরিমাণে ডিস্টার্ব করতেছে বৃষ্টিটা আমাদেরকে। আর বৃষ্টির জন্য তো বন্ধু ছাতা, আর ছাতা বৃষ্টি যখন থেমে যখন রোদ উঠবে তখন হচ্ছে ছাতাটা তোমার বোঝা, এটা কিন্তু একটা প্রকৃত কথা। আচ্ছা, এসব কথা বাদ দিই। তারপরে এখানে চলে আসছে আমাদের বড়া। তো আমাদের এক্সাম কিন্তু শেষ হয়েছে গতকালকে, তো আজকে কিন্তু তোমার নিয়মিত ভিডিও পাবে। এক্সাম শেষ হয়েছে। এখানে দেখো কাঁচামরিচ, দেন হচ্ছে কাঁচামরিচ কাটাকাটি চলতেছিল, যে সবজি যে করতেছিল বড়া তরকারি, সবজি না আসলে। এদিকে কাঁচামরিচ হয়ে গিয়েছে, এবার টমেটোটাকে টমেটো কুচি করবে। এখন এটা তুলে রেখেছে। এরপর হচ্ছে এখানে একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। দেখো আমি রান্না করছি, আমার মা রান্না করছে। তো দেখো ঘরোয়া রান্না তোমরাও কিন্তু শিখে নিতে পারো। এখানে হচ্ছে আদা জিরে বাটাটা এখানে রেখে দিয়েছি। এরপর হচ্ছে এটা কিন্তু মিক্স করা যাবে না, এটা কিন্তু যে শুকনো বড়া যেগুলো দিবে সেগুলা, আর এগুলা হচ্ছে যে তরকারিতে দিবে সেগুলা। আর আমি তো দেখে দিয়েছি আগে যেগুলো ভাতের সাথে খাওয়ার জন্য দিয়েছে, সেগুলো কিন্তু ভাতের সাথে শুকনো শুকনো খাবে। আর এগুলো হচ্ছে তো তরকারিতে দিয়ে ঝোল। এখানটা আলু হয়েছে তরকারির জন্য। আর এখানটা কিন্তু আমাদের ভাজি বলতে কিন্তু সময় লাগছে, কারণ ভাজিগুলো যেরকম ক্রিস্পি তোমরা করতে চাও তাহলে অনেকক্ষণ ধরে রাখতে হবে, আবার বেশিক্ষণ রাখলে কিন্তু পড়ে যাবে। এরকম গোল্ডেন কালার চলে আসলে তোমরা উঠিয়ে নিতে পারো। আর একটা প্যান বসিয়ে দিয়েছে, নিরামিষ তরকারি আজকে সব কিছুই লোতে দিচ্ছি। এরপর এখানে দেখো ভাজাভাজি চলছে। তারপর এখানে একটু তেল দিয়ে দেবো। এবার তেলটাকে কিছু করে আমরা গরম হতে দিব। এরপর এখান থেকে তেজপাতা, দেন হচ্ছে যেগুলো লাগবে আমরা সেগুলো বের করে ফেলবো। এখানটা আলুটা সেদ্ধ করা হয়ে গেছে। আবার এদিকে জিরে, এগুলো হচ্ছে শুকনা খাওয়ার জন্য। আর এখান থেকে লবণ মরিচ সব কিছুই আছে। তো এখানে তেজপাতা, শুকনো মরিচ, দেন জিরা, সেগুলো এখন ভেজে নিব। আর এখানটায় হচ্ছে আলু দিয়ে দিয়েছে। এবার এগুলোকে ভালো করে মিক্স করে ফেলতে হবে, কষিয়ে ফেলবে। এখন হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিবে। লবণটা তোমরা পরিমাণ মতোই দিবে, পরিমাণে বাইরে দিবে না। হালকা করে একটু লাড় চাড়ে নিব। এরপর হচ্ছে আমরা লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর ওইখানটা কিন্তু বড়াটাও হয়ে যাচ্ছে। ওটা পরিমাণ মতো দিলে যতটুকু তোমরা রান্না করবো ততটুকু অনুযায়ী দিবে। আজকে একটু বেশি করে রান্না করছে। এরপর ওখানটা দেখো কি সুন্দর করে হয়ে গেছে। এখানগুলো তুলে নিবে কিছুক্ষণ পরে। এই যে দেখো, আবার এখানে দেখো কি সুন্দর একটা কালার আসছে। আর এখানটা হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে
কাঁচা লঙ্কা গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো বলতে পারো, সেগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। এরপর দিয়ে একটু দিচ্ছে ঝাল হওয়ার জন্য। এরপর ভালোভাবে এবার টমেটো কুচি, এগুলোকে যা শুকনো লঙ্কা দিয়েছে, তারপর কাঁচা লঙ্কা দিয়েছে, তারপর একটু পানি দিয়ে দিচ্ছে। এবার ভালো করে এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তেজপাতাও তো কিন্তু দিয়েছে। তারপরে এখানটায় হচ্ছে তরকারি দেওয়ার জন্য বড়াগুলো রেডি হয়ে যাচ্ছে। এবার আলুটাও একটু দিয়ে দিয়েছে। আস্তে আস্তে সব কিছু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে এটাকে ভালোভাবে লাড়িয়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। অনেকক্ষণ ধরে কিন্তু লাড়তে হবে, আর এটা কিন্তু দুপুর টেলে করতে হবে। আর এইদিকে দেখো ওগুলো কত সুন্দর করে হয়ে গেছে, এগুলো তুলে নেবে এখন। আর ওইখানে দেখো ওগুলো কিছুক্ষণ পর লাড়তে হবে, নাহলে কিন্তু তোমার নিচে লেগে যেতে পারে। তোমার সুন্দর করে কিন্তু ওগুলোকে একটু নেড়ে নেবে। তো দেখো কি সুন্দর করে আমার মা এখানে করে ফেলছে। আর হচ্ছে এখানটায় তো মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি বৃষ্টি ফিরেছি, আমার দিকে কাজ করছে দেখো। ওয়াও, জাস্ট ইমেজিং। আর এখানটায় চারিদিকে শুধু বৃষ্টি, ভালো লাগছে না। আর আবার এদিকে শুকনো বড়াগুলো করেছিল বাচ্চার সাথে খাওয়ার জন্য, যেগুলো আলাদা করে লাগছে। এবার এগুলোকে হচ্ছে আমার 10 মিনিটের জন্য টাকা দিয়ে দিয়েছে। 10 মিনিট পর ততক্ষণে আমরা এগুলো তুলে নেব। দেন কিছুক্ষণ ঘরের রুমে যাব। এরপর 10 মিনিট পর দেখা হবে। আগে বড়াগুলো তুলে ফেলতে হবে। দেন তারপর হচ্ছে এগুলোকে 10 মিনিট পর আসে নিয়ে যেতে হবে। এই তো দেখো এখানটায় হচ্ছে বড়াগুলো কি সুন্দর এসছে। দেন হচ্ছে এখানটায় ভালো করে একটু তুলে নেব। 10 মিনিট পর আমরা আসবো। আর এখানটা দেখো আমি বসে বড়াগুলো খাচ্ছি। দেখো তেলগুলো কিরকম করছে। দেন দেখো 10 মিনিট পর চলে আসছি। এখানে কিন্তু হয় একটু পানি দিতে হবে, যে ঝাল। এটা পুরো নাম হচ্ছে ঝাল বড়ার তরকারি, ঝোলও বলতে পারো, ঝাল বড়ার ঝোল। আর এইখানটা দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমাদের ঝোলকে একটু বেশি পছন্দ করি। আবার 10 মিনিট পর দেখাচ্ছে এগুলো দিতে হবে। তাই আমরা এগুলো একটু ভাপে দিয়ে রেখেছে। আর এটা হচ্ছে হাই স্পিডে দিয়ে তাড়াতাড়ি করার জন্য। দেখতে পাতা হাই স্পিডের থেকে একটু উপরে। এরপর হচ্ছে এখানে জিনিসপত্রগুলো আস্তে আস্তে ঢুকিয়ে রাখছিল। ঘরটা গোছানো থাকলে কিন্তু মনটা ভালো থাকে। তাই আমরা চেষ্টা করি যে ঘরটাকে গুছিয়ে রাখার জন্য। আর এইখানটায় দেখো আর চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। দেখো আমি এখন ভয়েস দিচ্ছি, তখনও বৃষ্টির আওয়াজ, একটু ম্যানেজ করে নিও। আর এইখানটায় দেখো জাস্ট পানি জমে কি হয়ে গিয়েছে। আর ওখানটায় ভিউটা জাস্ট ওয়াও লাগছিল আমার থেকে, তাই আমি ক্লিপটা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো, একটু মাঝে মাঝে বিরতি নিতে হয়, সারাক্ষণ রান্নাবান্নাগুলো করা যায় না। দেন হচ্ছে শুকনো বড়া ওগুলো এখানে দিয়ে দিচ্ছে। এখানে ভালো করে কষিয়ে নিতে হচ্ছে। আর যেগুলো দেখেছে আমার মা নিয়েছিল, সেগুলো হচ্ছে আমাদের ভাতের সাথে রেখে দিচ্ছে। এগুলো হচ্ছে তরকারির সাথে খাওয়ার জন্য। হ্যাঁ, এগুলোই হচ্ছে। আর এখানটাই হচ্ছে আটাটা, যেটা মেনছিলাম আমি ভুলে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এমন কোনো কিছু করেছে মনে হয়। আবার এখানটায় দেখো টেস্ট করছে কীরকম হয়েছে ঝোলটা। আমাকে দিয়েছে, আমার ভালোই হয়েছে। তারপর উনি খাচ্ছে, ভালোই তো হয়েছে। এরপর হচ্ছে এগুলোকে আমরা ঢাকটা দিয়ে রেখে দিব। আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট।